বাগেরহাটে জামায়াত কর্মীদের হামলায় আরিফুল ইসলাম নামে এক ছাত্রদল নেতা নিহতের অভিযোগ উঠেছে। ১ মার্চ রবিবার দিবাগত রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক শিশু সন্তানের প্রাণ গেছে। দিন দিন জনপ্রিয় হয়, এটা শুধু এগোয়া প্রকরণের কারণে। আজকে নয়তো আওয়ামী লীগ এত জনপ্রিয় হইতো না। ৫ই আগস্টের আগের আওয়ামী লীগ আর পরের আওয়ামী লীগ অনেক ব্যবধান আছে। শেখ হাসিনা যদি টিক্কা যাইতো 5ই আগস্টে, তাহলে এই দেশের মানুষ শেখ হাসিনা ঘৃণা করতো, হয়তো মানুষ মায়েরও ক্ষমতা থাকে। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে মানুষ একটা পার্থক্য বুঝছে না। এখন আওয়ামী লীগ জনপ্রিয়, কিন্তু শেখ হাসিনা জনপ্রিয়। এখন মানে নৌকা মার্কাটা মানে চাঁদ পাওয়া যেমন সৌভাগ্যের ব্যাপার, চাঁদে যাওয়া নৌকা মার্কাটা বাঙালির জন্য এখন একটা সৌভাগ্যের ব্যাপার। তথাপি এক শ্রেণীর মানুষ, একটা গোষ্ঠী ধর্মের নামে, ইসলামের নামে জান্নাতের আশায় কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে যুবকদেরকে ভুল পথে পরিচালিত করে কোরআন হাদিসের দোহাই দিয়েই তারা এই সমাজের জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করেনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাগেরহাটে জামায়াত কর্মীদের হামলায় আরিফুল ইসলাম নামে এক ছাত্রদল নেতা নিহতের অভিযোগ উঠেছে। ১ মার্চ রবিবার দিবাগত রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাইম ইসলাম। পেশেন্ট ফিজিক্যাল হিস্ট্রি নিয়ে আমাদের এখানে আসে, আমরা এমার্জেন্সি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়ে উপরে পাঠাই। তিনি সিঁড়ি ওঠার পথে কার্ডিয়াক অ্যারেস্ট করেন। তো আমি সাথে সাথে অ্যাটেন্ড করি এবং তাকে সিপিআর দিয়ে রিভার্স করানোর অনেক সর্বাত্মক চেষ্টা করি, কিন্তু আনফর্চুনেটলি উনি আর রিভার্স করেননি। ওনার মৃত্যুর কারণ হিসেবে আমরা বলতে পারি উনি কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেছে। এখন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, এটা পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আসলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দিন দিন জনপ্রিয় হয়, এটা শুধু এগোয়া প্রকরণের কারণে। আজকে নয়তো আওয়ামী লীগ এত জনপ্রিয় হইতো না। 5ই আগস্টের আগের আওয়ামী লীগ আর পরের আওয়ামী লীগ অনেক ব্যবধান আছে। শেখ হাসিনা যদি টিক্কা যাইতো 5ই আগস্টে, তাহলে এই দেশের মানুষ শেখ হাসিনা ঘৃণা করতো, হয়তো মানুষ মায়েরও ক্ষমতা থাকে। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে মানুষ একটা পার্থক্য বুঝছে না। এখন আওয়ামী লীগ জনপ্রিয়, কিন্তু শেখ হাসিনা জনপ্রিয়। এখন মানে নৌকা মার্কাটা মানে চাঁদ পাওয়া যেমন সৌভাগ্যের ব্যাপার, চাঁদে যাওয়া নৌকা মার্কাটা বাঙালির জন্য এখন একটা সৌভাগ্যের ব্যাপার হয়ে উঠছে। এটা শুধু একমাত্র এই কারণে হয়েছে যে এগোয়া প্রকরণের কারণে। প্রত্যেকটা সমন্বয়ক এনসিপি দুর্নীতিতে একদম ভরপুর। আপনার ক্রিকেট বোর্ড ধ্বংস করে দিছে, সব মিলে আওয়ামী লীগ এখন জনপ্রিয়। জামাত, বিএনপি, এনসিপি সবাই একটা কথা স্পষ্ট, আপনারা যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে বুকে ফাপ্তর বাইন্ধ হইলেও বিশ্বাস করেন যে এই দেশে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ব্যাক করবো রাজপথে। যদি বিশ্বাস না হয় কষ্ট করে হলেও বিশ্বাসটা করেন। আওয়ামী লীগ মেয়ে দেশের বৃহৎ বড় একটা দল। আওয়ামী লীগকে ছোটখাটো দল যার ব্যানিশ হয়ে যাইব। আওয়ামী লীগ কি নাৎসি বাহিনীর মতন বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হিটলার মরা দেওয়ার পরে নাৎসি বাহিনী শেষ হয়ে গেছে, সব শেষ। অনেক সুশীল সমাজের লোক মানে ইতিহাস কয় আওয়ামী লীগ বলে এমনি শেষ হয়ে গেছে। আরে মেয়া ৭৫-এর পরে আপনারা কইছেন না আওয়ামী লীগ আর থাকবো না। আওয়ামী লীগ পরে রাষ্ট্র ক্ষমতা আইছে না। ২৪-এর পরে যারা কয় যে আওয়ামী লীগ থাকবো না তারা রাজনীতির বুঝে না। মেয়া আবেগ আর ইমোশনাল এটি বাদ দিয়ে রাইতের একটার পরে চিন্তা করেন। আওয়ামী লীগ খুব বড় একটা দল। আগামী 5 বছর পরে যদি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়, আওয়ামী লীগ সিট পাইব 250টা। বিশাল ব্যবধান আওয়ামী লীগ সরকার হইবে এই দেশের। আর যারা এখন যে ফাঁকনা কথা কয়, এনসিপির কথা কি কমরে ভাই? এনসিপি তো অনেক এতিম, বাপ মা না থাকলে মানুষ যেমন এতিম, এনসিপির অবস্থা ঠিকই একই অবস্থা। কয়েকদিন হতে আমরা রিস্কেলা করে জাকাত দেওয়ার লেগে চিন্তা করি, বুঝলেন? এনসিপির কথা আমি কই যে না, এরা ডেড বডি লয়ে এত কথা কইতে রাজি না। আর হচ্ছে গিয়া এই দেশও আসলে এমন একটা অবস্থা, মানে নতুন জামাই যেমন জিদ করে, এই জামাত কত ঘরের জিদ করে, আর বিএনপি যা ওই শ্বশুর শাশুড়ির মতো ভাও ধরে, বুঝছেন? মানে বিএনপি আছে খুব বিপদে। তবে বিএনপি বুঝবো কদিন পরে, মানে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র চালানি বা জামাত রেলের সংসার করণী, এটা ফলছে কি বিএনপি বুঝবো কদিন বাদে। কারণ রাজনীতি বা দেশ পরিচালনা এত সহজ বিষয় না। ধরেন এই যে আওয়ামী লীগ গণতন্ত্র নষ্ট করছে ধরলাম,
5ই আগস্টের পরে এত রক্ত এত বিপ্লব পরও গণতন্ত্র নাই, তাইলে ক্লাব হইলো কি? ইন্ডিয়ার ভারত এক আগের মতোই তো রয়ে গেল। তাহলে ভক্ত দিলেও মানুষের কোন দুঃখে, রক্তের দাম কই? রাজনীতিবিদদের কাছে লাশ শুধু একটা সংখ্যা, ঠিক আছে? না হয় বাংলাদেশের গণতন্ত্র বা বাংলাদেশে ভালো চাইছে কে? একজনও চায়নি। আওয়ামী লীগের শেখ হাসিনা দোষ দেয়া ভাই গুনা কামাই করেন না, ব্যাকে গণতন্ত্র ধ্বংস করছে। যে মানে যতন ক্ষমতা গেছে হ্যাঁ এর মতো করে কি এটার ধ্বংস করছে। একটা কথা আছে না যে তুমি যদি আমার চাইতা আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতাম, কিন্তু আফসোস তুমি আমার চাইলা না। আসলে এই দেশের গণতন্ত্রটারে কেউই চাইল না, সবাই গণতন্ত্রটারে নিজের মতো করে শক্তি প্রয়োগ করে নষ্টই করছে, বুঝছেন? সবাই গণতন্ত্র ধ্বংসকারী, সবাই দেশ ধ্বংসকারী। শুধু আওয়ামী লীগ শেখ হাসিনারে এই ইয়া করিয়া গুনা কামাই করিয়া লাভ হইব না, সব একই ভাই। আপনার মতো আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরবে? আওয়ামী লীগ তো ধরেন আমি প্রথম মনে করছি আওয়ামী লীগ ফিরবো 20 বছর লাগবো, তারপরে ভাবছি মনে হয় 10 বছর লাগবে। এখন আবার আমার যে রাজনৈতিক চিন্তাধারা, এখন মনে করি 5 বছরের আগেই ব্যাক করবো। কারণ আওয়ামী লীগের ফুলের মালা দিয়ে যে রিস্কালার আছে না, লঙ্গি পরা মানুষ, এরা আনবো। লাল গোড়া দিয়ে আওয়ামী লীগের আনন্দ লাগবে না, এয়ারপোর্টে রিস্কালা মানুষগুলো দেখবেন, আপনি দেখবেন। আর আপনি যে তারেক রহমান আইসে কই পূর্বাচলে, তো শেখ হাসিনা আইলে বাংলাদেশে এমন কোনো মাঠই নাই যে আপনি মানুষ জায়গা দিবেন। ওই রকম জনপ্রিয় হয়ে আইবো, ওইরকম ফুলের মালা লয়ে আইবো। কারণ এইটাই শেখ হাসিনার একটা ক্যাটি, বুঝছেন? এটাই রাজনীতি। আমরা মনে করি শেখ হাসিনা খুব চালাক, সইরা যায়া তার অভাবটা জনগণের বুঝাইছে, তার অভাবটা তার এন্ট্রি শাসন জনগণের বুঝাইছে, জনগণের একটু ধারণা হয়েছে মোটামুটি, মাশাল্লাহ, বুঝছেন? আকল জ্ঞান হয়েছে। অনেকে 17 বছর আমরা ওই করছি, কষ্টে আসছিলাম। আরে বেটা 17 বছর পরে আইসে, চায় কি র্যাপ করবি? হ্যাঁ, মহিলা গত নিয়ে র্যাপ করে মাইরিয়া হালাইয়া দেয়। আর কি রে ভাই, কি একটা অবস্থা, এটা কি দেশ ভাই? এইগুলোর লেগে 17 বছর অপেক্ষা করছিলেন? আমি বুঝি না, এত শয়তান, মানে এত ঘুমাইছে, এত লুচ্চা শেখ হাসিনা রাখছে কোন কোন বাঙ্কারের মধ্যে? এটি সারা পাইলো কেমনি? ইনুসাই মনে করি বড় লুচ্চা, কারণ এর আমলে এগুলো সব সারা পাইছে লিডার, বুঝছেন? সন্ত্রাস গুচ্ছা মানে লুচ্চা বদমাস সব কিছুর গডফাদার আছে ডক্টর ইউনূস, বুঝছেন? ওর আমলে সব সারিয়া দিছে। মানে যখন শয়তান সারিয়া দেয় না, বোতল তো নেই, ডক্টর ইউনূস সারিয়া দিছে, বাঙ্কারের তো নেই, সব উঠছে, উঠে বাংলাদেশের খাইছে, খায় ভাগে যোগে গেছে গিয়া। এই যে মব চালু করছে না আপনার আমেরিকার, ওই যে আমেরিকার কাছে একটা আছে ডেল্টা ফোর্স, এটা দিয়ে হ্যাঁ পুরো পৃথিবী শাসন করে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী উস্কুসকে লয়ে আইয়ে। আর ডক্টর ইউনূস একটা আবিষ্কার করে গেছে মব ফোর্স, এটাতে যেই কোনো কেউ ফিটাইছে, যেই কোনো কেউ অ্যাটাক করছে, সম্মানী মানুষ অ্যাটাক করছে। এখন নিজেরা মবের ভয়ে কেড়ে না, বাইরে যেতে পারে না, নিজে গো মব এবং নিজেও গার্ভে পর্ব দেখে এখন উপদেষ্টারা বাইরে না। কি একটা অবস্থা! 100 বার কই বাইরে যৌবন বয়স আইলে মানুষে ভুলিয়া যায় যে হে বিয়া মানে বুদ্ধ হইব। ক্ষমতা পাইলে যাই কোনো দল বুঝলাই যায় যে হের ক্ষমতা একদিন যাইব গিয়া। এখন আছে মনুরা বাসাতে বাইরেও নাকা মব দিব। আরে বেটা মব তো তোকে লাইসেন্স করে, এটা তো পাবি বাংলাদেশ যদি 3য় বিশ্বযুদ্ধ যদি ধ্বংস হয়ে যায় 2 একদিনের মধ্যে, তাহলে গেছে। যদি বাংলাদেশ থাকে মানচিত্র থাকে, তোকে মব তোকে গার্ভে করবো 100% লিখে রান বেটা। তোরা যে সংস্কৃতি চালু করছ, এটা তোরা ভাগে ভাবি না, এটা কইব এত সহজ? সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।